বেশি বাড়াবাড়ি করবি না, পানি কেঁচা ভরে দিব। হ্যাঁ, পানি কেঁচা দিয়ে দিব। পানি কেসটা কি গো? হ্যাঁ, কি গো? মেয়েছেলেকে রক্ষা করলে পানি কেঁচা ভরে দিতে হয়। ওই যে পানি কেসটা কি কেস? কি কেঁচা আমি জানি খুব। কি বলবো জানিস? কি বলো? আমার একটা সে সতীনের কাটা আছে, হ্যাঁ। সতীনের বিটি আছে, যে মার অসুখ হয়েছে, একটু চাই দিনি, মার একটু কাজকর্ম একটু করে দিনি। সে বলি কোনোদিন ঢুকলো না, ঢুকবে না, ঢুকবে না, যদি খেতে পাবে না। মা দিকে চাল দেওয়া, দিকে গম দেওয়া, দিকে আটা দেওয়া, বস না করি, বস না। শোনো, তোমার মেয়েকে নাকি হলু খা কাঁঠাল দিয়েছিল তুমি? কে বললো? কেন তোমার মেয়ে সারা গ্রাম ঘুরতে ঘুরতে দিচ্ছে? আমি নাকি হলু খাওয়া কাঁঠাল দিয়েছি? ওই বলছে আল্লাহ তাআলা বলে দিন কি হলো, হাল মিথ্যে কথা। আমার 10-15 বিঘা আম কাঁঠালের অভাব, গাছের অভাব দেখো, এইটুক মাত্র হলু দেখেছিল, এত বড় কাঁঠালটুক ফেল দিব, দুঃখপতি খেলে দিয়ে রুমে টিভি দাবি খাগা। 10-15 বিঘি কাঁঠালের বাগান না? হ্যাঁ, হুলু খাওয়া কাঁঠাল দিতে হবে। হলু খাওয়া দিতে একটু করে ফুটু করে দিয়েছিল, ফুটু করে দিয়েছিল। আর সত্যি আইবিলি বেরিয়েছে পাড়ায় পাড়ায়। হ্যাঁ, সত্যি আইবিলি বেরিয়েছে। হ্যাঁ, এবার আসুক, যদি কোনোদিন আমার বাড়িতে আসে, এমন মাছ ধরবো যাতে ভেঙে মারতে পারে। ওইটাও তোমার সত্যি না? সতীনের কাটা রে, সতীনের কাটা। ও বাবা, কত ডাক্তার দেখাচ্ছে, কমছে না কেন ভাই? কমবে না? কমছে না তো কমবে না তো? ও বুড়া ভাই, একদিন গান দিতে হবে। মাজার কোনো আয়ুর্বেদিক ওষুধ নাই ভাই? আছে, কি ওষুধ? আছে। কি হোলি লাগান। বাবা কি ভাই? ওই তো ব্যথার ওষুধ, ব্যথা ভালো হবে গ্যারান্টি। হোলি লাগান। তাই দেখি, দুঃখবাদীকে খবর পাঠাবো, যদি মার কথা শুনে যদি আসে ভালো, না আসলে আমি দেখি টাকা ওইখানে পাবা, ওষুধ চলে যাও। ওইখানে ওষুধ দিবে, ওইখানে পাবা। না যাও, এই এত বড় বড় ফল, কি ওষুধ? এত বড় বড় ফল, কি ওষুধ? বিছাতু, বিছাতু খাবে না, ভালো হবে। দেখি ঢুকো, দেরি হয়ে গেল। কাজ করবো সব বাঁচতে পারবে। হ্যাঁ যাও, আমি আবার এই তো আমার মায়ের বাড়ি, তবে আমার মাকে ডেকে রেখি, আমার ডাকে জননী আমার সারা দেয় কিনা। মা আছে গো, মা ডালি দেখে দিলেন তু বাবা। ও মা দুঃখবতী, ও বাবার কথা মনে আছে? আয় ভিতরে, ভিতরে আসছি। খুব ভালো হলো মা, খুব ভালো হলো। আর বলিস নি বিট্টি, আমার বাপের ব্যথাটা খুব বেড়েছে। তো তোমার বাপের ব্যথা বেড়েছে, তোমার বাপ না হবে, তুমি কেন তোমার বাপের মতো লেগে রাখছো না? এই একটু ফরিন পাউডার দেনা, খেয়ে মরি। একবার খেয়ে হয় না, তাহলে বলো দিন, আমি বলছি আমার বাপের ব্যথা, আর ও শুনিস আমার বাপের ব্যথা। আরে আমার বাপের ব্যথা না, বাপের ব্যথা না। আবার খাবা মানে খাতু
লেশি দাও ফল একটা খাই বলে এ ছুরি এটা এটা ঝাড়া ধর দিবি গুটা উঠো আমার মাথাতে লড়ে গেছে হাগি দেবো এটা আমার ও মাথা ঠিক না বিটিকে বহিন করছি দেখি তাহলে আমিও তো অপকাইনি আমিও তো অপকাইনি তুমি অপকাইনি জাতি দাও আচ্ছা দিব দাও আমি দিব তো দে বিটি আমার লক্ষ্মী বিটি ওরা আমার সোনা বিটি ওরা আমার ঘুঘু বিটি ধোকা হারি একবার ছাতি দেখাই ওই করে তো দিতে হয় একবার থামাক পেলা বাড়ি বাড়ি দেখাই চল যাবে তোর মরা মায়ের কাজ দাও শিখে দিয়ে যায়নি কেন তুমি তো শিখাও আমি কেন শিখাবো তোমার সতীনের বিটি এখন মাকে তোকে শিখাতে হবে এই দুঃখবতী আমার যাই শাড়িটা ভালো শাড়িটা কেচে দেখি মাগো আজ আমি বড় বিপদে পড়ে তোমার বাড়িতে বিপদে বিপদে পড়েছিস হ্যাঁ যাবো কেন যাবো না আমার একটা মাত্র বড় লাতি আমার একটা মাত্র বড় লাতি তার বিয়ে জড়িয়েছে আমি যাবো না মানে যাবো বিয়ে জড়িয়েছিস আমার লাতি আমার ছেলে হ্যাঁ তোর বড় ছেলে বিয়ে জুড়েছি আমি জুড়েছি হ্যাঁ তুমি যাবা আমি যাবো কি করে যাবো জানিস 5 ব্যাগটা ঘাড়ে নেবো হিল তোরা জুতি পরবো মাজারে এইভাবে কোথা করে শাড়ি পরবো জামদানি শাড়ি পরবো এইভাবে মাজা দুলাবো যাবো মাজা দুলাবো যাবো মাজা দুলা যাবো আমার গ্রামে আমার নাম ডাকাচ্ছে হ্যাঁ আমি জানি না ও মা আমি জানি কি তুমি একবার কুচি করে কাপড় পরবা হ্যাঁ আর একবারে টায়রা মাথায় দিয়ে হ্যাঁ। সাইড ব্যাগ হাতে নিয়ে চশমা। রাস্তা চশমা দাবান যাবাং তু দাবান তো জাবান চশমা পরবা রাস্তা দিয়ে হেঁটে যাবে সাতখান গাইলে তোমাকে তাকে তাকে দেখবে না নাম আছে জামা হ্যাঁ সাতখান গায়ে আমি জানি যে তোমার নাম না আরে কি বলি মুখে পা ভরে দিবো জানিস? হ্যাঁ আমি তো বুঝছি তোমার সাতখান গায়ে নাম আছে আল্লাহ এই অত মুখ স্বভাব কেন তো তাহলে তুমি নাম আছে বুঝলে না আমি নাম ডাকাছে তাই বলেছি যাকে শোনাবে আমার নাম আছে দেখবি নাম আছে নাম আছে ও আল্লাহ আমি মনে করছি তোমার নাম না নারী নাম আছে মুখ খারাপ এই যাবো আমি যাবো এত বড় একটা বালতি নিয়ে বলে চলছে ছেলে আমার বড় হবে হয়নি অন্য বিপদ যাবো বুঝতে পেরেছি তোর কি বিপদ বুঝতে পেরেছি এই শীতের সময় আসছে ফাল্গুন মাসে সব মুসলমানই হবে তাই না তোর মেয়েদের ছেলে মনে হয় মুসলমানে দিবি না হ্যাঁ যাবো এত বড় একটা গামলানি যাবো এত বড় ছেলে মেয়েতে খেলা হয় গামলা রাখি তাহলে প্লাস্টিকে খেলনা প্লাস্টিকে এত বড় গামলা আমার ছেলে মুসলমানের খানাতে প্লাস্টিকের গামলা নিয়ে যাবা কি লোক দেখছো বড় ট্যান স্টিলের কাঁসার জিনিস দিবি একটু কেমন হচ্ছে না তা প্লাস্টিকের প্লাস্টিকের বাবা তোমার সঙ্গে যাতে হবে এমনি যাই এমনি যাবো হ্যাঁ যাবো তাহলে ও মা ও আমি তো দুবেলা দুমুটো খেতে পাইনি তারপর মুসলমানের খানা কি করে দিব খানা দিবি নি না তাহলে কি বিপদ আমার অন্য বিপদ অন্য বিপদ মানে আমার বিপদ বলতে হ্যাঁ। আমার বাড়িতে হ্যাঁ। খোদা দুজন হ্যাঁ। মুর্শিদ এসছে সেবা দিয়েছি না যা সেবাটা দিয়ে আয়। যা সেবাটা দিয়ে আসবি আবার ঢুকতে জানি উমা আর কথা সেবাটা দিয়ে আই গেল যা আম্মা আবার ঢুকতে জানি বাবা ঢুকছে কেন সেবাটা দিয়ে আসবে বেশি কিছু কথা বলিস কাজকর্ম করে দিস সেবাটা দিয়ে আগে যা আবার ঢুকতে জানি ওমা হ্যাঁ আমি সেবা দিতে পারিনি সেই জন্য এসেছি পারিস নি ওই হলো যেদিন খেতে পাবে না যেদিন খাবার বাড়িতে জুটবে না সেই দিন মার খোঁজ জানি এই খাবারের লোভে মায়ের খোঁজ আমি কিছু দিতে পারবো না আমার গোয়ালকে কি ধান ভর্তি গেছে ওমা তুমি আর যদি দয়া করো না গো তাহলে আমার মুর্শিদের সেবা হবে না গো আর তুমি যদি না দয়া করো না তাহলে আমার মুর্শিদের সেবা হবে না গো সন্দেহবতী আমার নাম হচ্ছে আইমন আমি কাউকে দিই না আমি কাউকে নিই না তাই এখন ভালোভাবে বলছি বেরিয়ে যা নাহলে তো আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো কেন না দূর হয়ে যাবো তুমি আমাকে রেড করে দিও না করে দিও না তুমি বড় বিপদে পড়েছি ছাড় পাথর বাজি ভাঙা ভাঙা ধরেছে নি পরে ফিরে যা রে দুঃখবতী তোর কথায় বিশ্বাস হলো না
আরে দূর হয়ে যা বলছি তোর ওই অপায় অপায় মুখ আমি কখনোই দেখবো না দূর হয়ে যা যখন আমি তোর মুখ দেখে সাইন করি তখন আমার কোনো ক্ষতি হয় দূর হয়ে যা তোর ওই পড়া মুখ আমি দেখতে চাই না বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আমার বাড়ি